বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন অর রশিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ৪ আগস্ট চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে দুপুরের দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। চট্টগ্রাম ক্লাবের সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্লাবের গেস্ট হাউসে একা অবস্থান করেছিলেন সাবেক এই সেনাপ্রধান। সোমবার সকাল গড়িয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। দুপুর ১২টার পর কোতোয়ালি থানা পুলিশ ও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ চিকিৎসক দলের উপস্থিতিতে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএমএইচ টিমের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করে বলেন, তিনি গেস্ট হাউসে একা ছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পুলিশ ও চিকিৎসকদের ডাকা হয়। ধারণা করা হচ্ছে রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল করিম সাংবাদিকদেরকে বলেন, সিএমএইচ চট্টগ্রামের চিকিৎসক দল এসে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণকারী এম হারুন অর রশিদ মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের মাঠে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হন। তার সামরিক ক্যারিয়ার শুধু কর্মদক্ষতা নয়, নেতৃত্ব কৌশল এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কৌশলগত সক্ষমতায় এক নতুন মাত্রায় পৌঁছায়। তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, ছিলেন রাষ্ট্রদর্শী, প্রাজ্ঞ কূটনীতিক এবং সাহসী সংস্কারক।